কেঁদে দিলাম। আপনার আমার কান্দন শুনিয়া মা রান্না করে থাকলে রান্না পালাইয়া আপনাকে আমাকে জলদি এসে জড়াইয়া বুকের মধ্যে তুলে নে এবং বুকের স্তনের সেই দুধটুকু আপনার আমার মুখের মধ্যে দিয়েছিল কিনা। আমি বলেছিলাম কি, ও আমার পেটের মধ্যে খিদা লেগেছে, জলদি আমাকে তাড়াতাড়ি দুধ দাও? কেউ কি বলেছিলাম? না না, বলি নাই। আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ ডালিয়ে দিলেন, তুই কেঁদে ফেলিস। সন্তানের ক্রন্দন মা বাবা বরদাস্ত করতে পারে না। সন্তান ক্রন্দন করবে, বাবা সহ্য করতে পারে না। সন্তান কাঁদবে, মা বরদাস্ত করতে পারে না। যখন সন্তান তুমি কাঁদবা, মা যত কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, সন্তান তোমাকে বুকের মধ্যে জড়াইয়া নিবে এবং মা তার স্তন সন্তান তোমার মুখের মধ্যে দিয়ে দিবে। আপনার আমার মা দিয়েছিল কিনা? যদি আমরা বলতে পারি নাই, কিন্তু আমার মায়ের সাথে যারা ছিল, চাচি ছিল, ফুফু ছিল, খালা ছিল, যারা মায়ের সময় ছিল, বুঝদার যারা ছিল, তাদেরকে আমি জিজ্ঞাসা করব গিয়ে বাড়িতে। আমার যে সময় জন্ম হওয়ার পরে যখন কান দিতাম, আমার মা কি আমাকে দুধ খাওয়াইতো নাকি আমাকে জমিনে ফেলাইয়া দিত? অবশ্যই আমরা সবাই উত্তর পাবো। ও বন্ধারা, উত্তর পাবো। তোমার মা তোমাকে খান্দার সুযোগ দেয় নাই, তোমাকে ক্রন্দন করার সুযোগ দেয় নাই, বুকের মধ্যে আগলিয়ে রেখেছে, সন্তানকে দুধ পান করাইয়াছে। তো ঠান্ডার রাত, সন্তান তুমি প্রস্রাব করে দিয়েছ, মা প্রস্রাবের সেই ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমাকে আমাকে মা ভালো জায়গার মধ্যে, শুকনো জায়গার মধ্যে রেখেছে। ওই মাকে কেমন করে